জমি থেকে আলু উত্তোলনের পর পড়ে থাকা অবশিষ্ট আলু কুড়াতে মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। নারী, পুরুষ ও শিশুরা দল বেঁধে হাসিমুখে আলু সংগ্রহ করছেন। কেউ 5 কেজি, কেউ 10 কেজি আলু কুড়িয়ে ঝুড়ি বা বস্তায় পুরে ঘরে নিচ্ছেন প্রকৃতির এই উপহার। আজকে আনন্দের দিন, আমরা সবাই মিলে আলু কুড়াইছি। আমি হয়তো বা আলু কুড়াইছি 5 কেজির মতো। 5 কেজির মতো আরো পাবেন? হ্যাঁ, আরো পাবো। সারাদিন খুললে আর কি 15 কেজি পাবো। কতজন আসছেন? আসছি ধরো 50-55 জন। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা রানী। পরিশ্রমের মাঝে আনন্দ খুঁজে নিচ্ছেন উৎসুক জনতা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামে সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন মানুষজন। উৎসব মুখর পরিবেশে সবাই আনন্দ নিয়ে মাঠ থেকে আলু তুলছেন। আলু কুড়াচ্ছি খাইতে জন্য, হওয়ার কারণে আলু তুলেছি 10-15 কেজি কুড়াইছি খাওয়ার জন্য। আলু উত্তোলনের পর জমিতে কিছু আলু পড়ে থাকে প্রকৃতির নিয়মে। এই আলু উৎপাদিত ফসল হিসেবে কৃষকের ঘরে ওঠে না, তাই এই আলু কুড়িয়ে নেয় সাধারণ মানুষ। কুড়িয়ে নেওয়া প্রতিটি আলুই যেন পরিশ্রমের এক অনন্য ফসল। যদিও সাধারণ মানুষের আলু কুড়ানোতে আনন্দের হাসি ফুটে ওঠে কৃষকের মুখে। দীর্ঘ 14-15 বছর ধরে আমি আলু আবাদ করি, এই জমিতেও করি, প্রতি বছর আলু করি। তো এই উৎসুক জনতা প্রতি বছর এইভাবেই আলু কুড়ায়। আমি আলু তুলে নেওয়ার পর তারা আনন্দ উৎসব মুখরে আলু কুড়ায়। এটা আমাদের নিত্যদিনের এখন প্রতি বছরের আমাদের এটা পরিচিত একটা দৃশ্য। এই আর আলু তো করতেই হয়। আমি প্রায় 60-70 বিঘা মাটি আলু আবাদ করি, প্রতি বছর করি। এবার আলুর দাম নাই, আশা রাখি আলুর দাম হয়তো হবে। আপাতত কোল্ড স্টোর বন্ধ আছে, কোল্ড স্টোর ভাড়া নিয়ে আমরা আন্দোলন করছি, দেখা যাক কি হয়। আলু কুড়িয়ে সাধারণ মানুষ যেমন একদিকে বিনামূল্যে বাড়তি কিছু খাবার পাচ্ছে, অন্যদিকে উপকৃত হচ্ছে কৃষক। গ্রামের মাঠ জুড়ে এমন প্রাণচাঞ্চল্যই জানান দেয় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা নিবিড়। দিনাজপুর থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।